মা বাবা জীবিত, এদের থেকে দোয়া নিও। নবীগঞ্জের যুবকেরা মা বাবার থেকে দোয়া নিয়ে চইল। জীবনেও মা বাবার মনে আঘাত দিও না। বউরে বউয়ের জায়গায় যত স্নেহ মমতা যাই করেন করেন, তবে মায়ের জায়গায় মা শ্রদ্ধা পাবে, সম্মান পাবে। মায়ের হকটা মায়েরে বুঝাইয়া দিয়া দেন। কিন্তু কপাল পোড়া সন্তানেরা, বহু সন্তান এই সমাজের মধ্যে আছে, দেখবেন তিনটা ছেলে মিল্লা বাবার ওষুধের টাকা মাসে 2000 টাকা লাগে, দেয় না। বরং দেখবেন বড় ভাই মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাই ছোট ভাইয়ের ঠেলা মারে। আবার একটা পর্যায়ে ওষুধ কিনতে না পাইরা হসপিটালের মধ্যেও নেয় না। মুরব্বী হয়ে গেছে বাবা, ঘরের বিছানার মধ্যে পইরা পইরা মারাও গেল। এমন একটা হালত হয়ে গেছে বাবার, এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, ওই বাবাই মারা গেল, দাফনও করলো। এবার সন্তানেরা 1 সপ্তাহ পরে 40 দিন পরে বাবার নামে 40 করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবার জন্য মেজবানি করে। মরার আগে 2000 টাকার ওষুধ কিনা দেয় না, মরার পরে মানুষের দাওয়াত দিয়া খাওয়ায়। এমন বেলাজা বেশরম নিমকারাম সন্তান আছে না? অথচ মরার পরে প্রয়োজন নাই এত বড় দোয়ার। মরার আগে 1 মাসে লাগে 2000 টাকা ওষুধের জন্য বড় ভাই দেয় না। বড় ভাই মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাই ছোট ভাইয়ের ঠেলা মারে। না রে বাবা, এটা কইরো না, তুমি তোমার আব্বা আম্মারে, আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি তোমার আব্বা আম্মারে দেও। ওই জায়গায় দিলে তো ফুরায় না, বরং এদের দোয়ার কারণে আমার আল্লাহ আরো বাড়াইয়া দিবে, আমার আল্লাহ আরো বাড়াইয়া দিবে। জমিনের মধ্যে বহু ধনী দেখছি, এরা মা বাবারে খাওয়ানোর কারণে এদের কমে নাই। কারণ মা তারে দোয়া করে দিল, আল্লাহ তারে বড় দামি বানাইয়া দিছে। এই বড় 2 ভাই খাওয়ায় না, কিন্তু ছোট ভাইটা মা বাবারে খাওয়ায়। আব্বা মায়া তার জন্য দোয়াও করে দিছে। এমন হয়ে গেছে 10 বছর পরে 2 ভাই তো ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে। আর 3য় নাম্বার ভাইটা রমজান মাস আসলে 200-300 জন লোকের যাকাত দেয়। এমন নজির প্রমাণ আছে না? না, কারণ এর ঘরের মধ্যে মায়ের দোয়া আছে। আর এই দোয়ার এত পরিমাণে পাওয়ার, যে দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দামি বানায়, তারা রিজিক দেয়, তারা সম্মানের আসনে সমাসীন করে। এই জন্য বাপ আজকে থেকে নিয়ত করে নেন, আপনি আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, এদের থেকে বদদোয়া নিয়ে চলবেন না। আমি আল্লাহর কাছে দোয়া করি, ও মাওলা, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে তুমি নেক হায়াত দাও, যাদের মা বাবা নেই মা বাবার কবর জান্নাত বানায় দেও। চিল্লায়া পড়েন না আমিন। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। ঐতিহ্যবাহী আল কাউসার ইসলামী যুব সংঘ ইব্রাহিমনগর টোকের বাজারে উদ্যোগে আয়োজিত 3য় বার্ষিক তফসিরুল কুরআন মাহফিলের আজ 6 ফেব্রুয়ারি 2026 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি, 3 জন আলিম, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, আমার আগে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা দেশের গ্রামে গঞ্জে দিক দিগন্তে যার পদচারণা, যার কণ্ঠের আওয়াজ দিয়ে এই মানুষগুলোকে জান্নাতের পথে অগ্রগামী করুন,
আমার ভাই হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী সাহিব দামাত বরকাতুহুম, আরও অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন। সুন্দরী আয়োজন আপনাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছর উপহার দিয়েছেন আল কাউসার ইসলামী যুব সংঘ, যাদের অক্লান্ত পরিশ্রম এই মাহফিল দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নেই। আপনারা রাগ করছেন নাকি? এ রাত বেশি হয়ে গেছে নাকি? ঠান্ডা বেশি? তাহলে খুশি হইলে হাসি দিয়েন, দোয়া করেন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতা কে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই যে চার ভাই মিল্লা শ্রম দিয়া এই জুয়ান করে লইয়া আজকের এই মাহফিলের আয়োজন করতে পারতেন না। আমি বক্তা সাহেব আল্লাহর তৌফিক ছাড়া কথা বলতে পারি না। আল্লাহর তৌফিকের কারণে এই জবান দিয়ে প্রত্যেকটা শব্দ আমার জবান থেকে বের হয়। আপনারা আসছেন আল্লাহর মেহেরবানি, আল্লাহর তৌফিক ছাড়া আপনারা আসতে পারেন নাই। এর মানে তৌফিক বক্তার নাই, শ্রোতার নাই, কমিটির নাই, কারো নাই। তৌফিক কার? আল্লাহর তৌফিক লাগে আর আমাদের লাগে ওসিলা করা। আমরা চেষ্টা করতে হবে, মাধ্যম ধরে অগ্রগামী হওয়া লাগবে। এখন যদি আমি কই যে তৌফিক দিবেন আল্লাহ, এই যে মুরব্বী আঙ্কেল, এই যে কই যাওনি আপনাকে এই যে আসেন, সাউন্ড লাগবো, মনে করছে অন্য হুজুর, পারমিশন নিয়ে ওঠা লাগবে। আর এই সাউন্ড কোথেকে আসে? হ্যাঁ, কীর্তন মাইরা রে। এই কীর্তনের যন্ত্রণায় আগে 3 বছর আগে যখন বাড়ি ছিলাম, আমার বাড়ির চতুর্পাশে হিন্দু অভাব নাই, আখরাওয়াজ। মাহফিল শেষ করে বাড়ি থেকে একটু ঘুমামো, যন্ত্রণায় ঘুমাইতে পারতাম না, কিছু বলতেও পারি না। বললে কই যে আমরা তো ক্ষুদ্র গোষ্ঠী, আমরা সংখ্যালঘিষ্ঠ, এই কারণে খালি আম করে ধরে। কিন্তু আমগো তো ঘুম শেষ, অনেক বিরক্ত হইতাম তখন, কিন্তু কিচ্ছু করার নাই। এদের ধর্ম এরা পালন করুক, আমরা আমাদেরটা করি। বাদ বাকি ডিস্টার্ব করবে অনেক, কথা বলতে গেলে অনেক বেশি সাউন্ড তো ডিস্টার্ব হবে। আল্লাহ সহজ করেন, সকলে পড়ে না আমিন। ভাই শুভ, আল্লাহর তৌফিক ছাড়া আমাদের সব কিছু ইম্পসিবল, কিন্তু আমাদের চেষ্টা থাকা লাগবে। আমি যদি চিন্তা করি মনে মনে আজকের এই মাহফিলে আমি যাবো না, যদি আমি চিন্তা করি যাইতাম না, আমি চেষ্টাও করলাম না, বেরও হলাম না, ফোন দিয়ে বলে দিলাম আসতে পারবো না, আর যদি বলি যে আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, তো হবে না। তো আমি চেষ্টা করতে হবে। ঘরের মধ্যে আজাইরা বৈশা থেকে বাংলাদেশের বহু বক্তা আছে, প্রোগ্রাম রেখা মিস করে, কোনো কাজও নাই, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ও নাই, হুদাই প্রোগ্রাম মিস করে। এরকম বহু বক্তা আছে। আপনাদের অনেকে সুপরিচিত একজন বক্তা আছে, নাম বলবো না আমি। ওনার মন চাইছে, তখন উনি ঘুমায় গেছে। মন চাইছে তো গাড়ি ব্রেক দিছে, মাহফিল 5টা হলে 5টায় ক্যান্সেল, যাইতাম না আমি। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকর, যতদিন এই ময়দানে আছি ততদিন মাহফিলকে উদ্দেশ্য করে বের হই, চেষ্টা করি। এবং গত 8 বছরে একটা মাহফিলও আমার দ্বারা ক্যান্সেল হয় নাই। এটা আল্লাহর মেহেরবানি। কারণ এই যে মানুষগুলো আপনারা আসছেন, আমি দাওয়াত রাখছি, আমি আসি নাই,
আপনারা সবাই আমার দোয়া দিবেন। যাবেন আর বলবেন যে কি বক্তা হইছে, কি বক্তা হইছে, আর দুনিয়ার বদদোয়া আমারে দিবেন। এমনিই তো আমলের কোনো বুঝি নাই, আবার আপনাকে বদদোয়া লয়ে চুল মুখেম নেই। আল্লাহর মেহেরবানি আসতে পেরেছি, আপনারাও আসছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে চিল্লা একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত করব কার? আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমি খুতবায় সূরাতুল ইনশিরাহ তিলাওয়াত করেছি। আমাকে যেহেতু বিষয় বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, সূরা ইনশিরাহটা পুরাটাই নবীর শানের উপরে। শুধুমাত্র লাস্ট 4 আয়াত, এর 2 আয়াত নবীজিকে এনশিওর করা, আর 2 আয়াতে 2টা আদেশ করা। বাদ বাকি পুরোটা সূরা আল্লাহ পাক যে নাজিল করছেন, এর অবতরণের যে প্রেক্ষাপট, শানে নুজুল যেটাকে বলা হয়, ওইটা দেখলে বোঝা যায় আল্লাহ নবীর শান মান কি পরিমাণে বাড়াইছেন। এটা বুঝাতে যে আল্লাহ সূরা ইনশিরাহটাকে নবীর উপর নাজিল করেছেন। 40 বছর পর্যন্ত নবীজি নবুয়ত পাননি, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আচ্ছা বলেন তো, নবীজি কি নবুয়তের পর থেকে সত্যবাদী, নাকি জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত পুরা টাইম সত্যবাদী? বিষয়টা এমন না যে নবুয়ত পাইলেন উনি সত্যবাদী হলেন, বিষয়টা এমন না। নবুয়ত পেলেন তো উনি ওয়াদা করে ওয়াদা পূর্ণকারী হলেন, নবুয়ত পেলেন তো উনি আমিন হলেন, আল আমিন হলেন। বিষয়টা এমন না এর আগে উনি খায়েন ছিলেন অথবা এর আগে উনি সত্য বলতেন না, এমন না। ওনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো মিথ্যার লেশ মাত্র। 40 বছর পর্যন্ত আমার মায়ান নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। ওয়াদা করে ওয়াদার খেলাফ করেন না, আমার মায়ান নবীর আমানতে খেয়ানত নাই। যেই কারণে কোনো মুসলমান আমার মায়ান নবীর লকব দেন নাই আল আমিন। আবার নবীর আমানতদারিতা দেখে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা আবার মায়ান নবীর আমানতদারিতা দেখে নবীর উপাধি দিয়া দিছে নবী আমানতদার আল আমিন। 40 বছর লাগে নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। 40 বছর আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার মায়ান নবীর ব্যাপারে বলতে লাগলো, এই মুহাম্মদ সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, ওয়াদা করে খেলাফ করে না, অন্যায় করে না, অবিচার করে না, জুলুম করে না। 40 বছর পর্যন্ত ভালো, কিন্তু 40 বছর পরে নবীজি নবুয়ত পেয়ে গেলেন। এরপর থেকে আর নবীরে ভালো লাগে না, কারণ স্বার্থে আঘাত লাগলে কারো কাছে ভালো লাগে না, ঠিক কিনা? স্বার্থে আঘাত লাগলে আর নাই। 40 বছর যেই নবী আল আমিন হঠাৎ আমার মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, তখন আর আমার নবীরে ভাল লাগে না। শুধু তাই না, আমার মায়ার নবীর এরা জাদুকর বইলা গালি দিত। শুধু তাই না, আমার মায়ার নবীর এরা মজনুন বলতো, পাগল বলতো। অন্যান্য দেশের লোকেরা নবীর সাথে মোলাকাত করার জন্য যখন মক্কার জমিনের মধ্যে এরা আসতো, আবু জাহাল বলতো, কই যাও? কয়ে মোহাম্মদ নবীজির দরবারে যাই।
ওখানে গিয়া তো কোনো লাভ হবে না, সেখানে গেলে তোমরা পাগল হয়ে যাবা, সে নিজেও একটা পাগল। এটা বলতে দেরি মানুষের কৌতূহল বেড়ে যাইতো, দৌড়ে যাইতো নবীজির দরবারে। ওনার চাঁদ মাখা চেহারা মুবারক আর সুন্দর আচরণের মায়ায় পরে কালেমা পরে মুসলমান হয়ে যাইতো। কিন্তু 40 বছর পর্যন্ত ভালো, এর পরে খারাপ। কেন? কারণ স্বার্থে আঘাত লাগলো। এই কারণে স্বার্থে আঘাত লাগলে দেখবেন ইমাম সাহেবরে আর বেতন দেয় না। স্বার্থে আঘাত লাগলে ইমাম সাহেবরে কয়েক হাত ধরে ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দাও। স্বার্থে আঘাত লাগলে মানুষের উপরে আঘাত করতে দেরি করে না, মানুষের উপরে জুলুমের মাত্রা বাড়ায়, অত্যাচারের মাত্রা বাড়ায়া দেয়। এতদিন পর্যন্ত হুজুর ভালো, হুজুর তো সুদের বিরুদ্ধে বয়ান করলো না, ঘুষের ব্যাপারে কোনো বয়ান করে নাই। যেদিন থেকে বয়ান আরম্ভ করে দিল ওদিন থেকে আর হুজুরে গনায় ধরে না, হুজুরের ঠিক মতো বেতন দেয় না, মুষ্টি থেকে বের করে দেয়। হুজুরের কয়, হুজুর আমার বেতন খেয়ে তুমি আবার সুদের বিরুদ্ধে বয়ান করো। এমন কমিটি সমাজের মসজিদে আছে না? না। এতদিন পর্যন্ত ভালো, এখন ভালো না। আবু জাহাল আমার মায়ার নবীর ব্যাপারে বলতে লাগলো মোহাম্মদ পাগল হয়ে গেছে, জাদুকর বইলা বইলা গালি দেয়। শুধু তাই না, আমার মায়ার নবী হেরাম শরীফের পাশে দাঁড়াইয়া যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার মায়ার নবীর বডি মোবারকের উপরে, দেহ মোবারকের উপরে উটের নারী বুড়ি কুলু পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। আল্লাহর দরবারে আমার মায়ার নবী যেখানেই যায় নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। নবী আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আল্লাহ, 40 বছর পর্যন্ত এরা আমারে আল আমিন উপাধি দিয়ে দিল, 40 বছর পরে এরা আমারে দেখতে পারে না। আমি কালিমার দাওয়াত দেওয়ার পরে এরা জীবনেও কোনোদিন আমার দ্বারে কাছে তো আসে না, উল্টা আমার বদনাম করা আরম্ভ করে দিল। এমন কি হয়ে গেল আমার ব্যাপারে মাওলা? আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কয়, ও জিবরাইল যাও যাও, আমার মায়ার নবীর দরবারে চলো। আমার মায়ার নবী চোখের পানি ফালায় কান্না করবে, এটা আমি আল্লাহ মানতে পারি না। আমার মায়ার নবীর দরবারে সূরা ইনশিরাহটা নিয়ে যাও আর আমার মায়ার নবীরে পইরা জানায়া দাও। আল্লাহ যদি কাউরে হিদায়াত দেয়, ওই বান্দা হিদায়াত নামক দৌলত পায়। আল্লাহ যারে দেয় না, ও জীবনও কোনোদিন হিদায়াত নামক দৌলত পাবে না। ঠিক কিনা? ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, পয়গম্বর আমি কি প্রশস্ত করে দেইনি লাকা সদরক, আপনার জন্য আপনার বক্ষ। আমি আল্লাহকে আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত বানায়া দেই নাই। দ্যাট মিনস আমি আল্লাহ তো আপনার সরহে সদর করলাম, আমি আল্লাহ আপনার শখকে সদর করলাম। আমার মায়ার নবীর সিনা চাকের ব্যাপারে আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দিল। নবীর সিনা চাক হয়েছে কেউ বলেন পুরা জীবনের মধ্যে 2 বার, আবার কেউ বলেন 3 বার। নবীজিকে মেরাজে নেওয়ার সময় জিবরাইল মিকাইল নবীর দরবারে আসছিল। ওই সময় আসার পর আমার মায়ার নবীর দরবারে আইসা আমার মায়ার নবীর বুকটাকে সিনা ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন। এরপরে জমজমের পানি দিয়ে ধুইলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। এরপরে যেই জায়গায় হৃদয় মুবারক ছিল ওই জায়গার মধ্যে আমার মায়ার নবীর হৃদয় মুবারকটারে ঢুকায়া দিলেন। ওটাকে বলা হয় সরহে সদর, শখকে সদর। আল্লাহ কয়, পয়গম্বর আমি আল্লাহ আপনার সরহে সদর করলাম, আমি আল্লাহ আপনার শখকে সদর করলাম। আমি আল্লাহ আপনারে জানায়া দিলাম, যাদের দিলটারে আমি আল্লাহ দিনের জন্য কবুল করে নেই, যাদের কল্পটাকে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি, ওই বান্দাই দিনই লাইনে আগাইয়া যায়। আর যাদের কল্পটারে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি না, ও জীবনও কোনো দিন দিনই লাইনে আগাইয়া যেতে পারবে না। কারণ হিদায়াত দেওয়ার মালিক তো দুনিয়ার কেউ না, হিদায়াত দেওয়ার মালিক আমার রব। আল্লাহ যারে হিদায়াত দিবেন ওই বান্দা হিদায়াত পাবেন, আল্লাহ যারে দিবেন না ও পাবে না।
জীবনও কোনোদিন ওই বান্দা পাবে না। নবীর হাতেও নাই, হুজুরের হাতেও নাই, কোনো আলেমের হাতে নাই, কোনো পীরের হাতে নাই। হিদায়েত কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? এখান থেকে বয়ান শুনে সবাই যে গিয়ে নামাজ পড়বে এমন না। বহু লোক এনে আছে আজকে সারাদিনের মধ্যে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? কিন্তু আমি বলবো না হাত উঠান, অনেকে উঠাবে না। এমনি তো নামাজ পড়ে নাই, আবার আর একটা মিথ্যা বইলা হাতও উঠাবে না। দরকার নাই, জিজ্ঞেস করবো না রে বাপ। তবে আপনি যে বয়ান শোনার জন্য আসলেন, বয়ান শোনার আগে আপনি নামাজে গেলেন না। বয়ান শুই না তো নামাজের মধ্যে যাওয়া লাগবে, কারণ বয়ান শুই না তো এই ব্যক্তি তার দিলের মধ্যে এটাই গাঁথবে, এতদিন পর্যন্ত যা করি নাই এখন থেকে আমি তা করব, এতদিন পর্যন্ত যা করছি এখন থেকে আমি তা ছেড়ে দিব। পরিবর্তন হওয়া লাগবে। তবে বক্তার কথা শুই না সব মানুষ হিদায়াতের লাইনে যাবে না। আল্লাহ যদি হিদায়াত না দেয়, আমি বক্তা কেন, সারা দুনিয়ার সমস্ত আউলিয়া গাউস কুতুবাই না যদি কয় আপনার সামনে একটা বোতল দিয়ে দিলাম, বোতলের মধ্যে পানিও আছে, ওই অলিয়ে কামেলরা এই বোতলের মধ্যে ফু মারেন, বড় বড় অলিয়ে কামেলরা ফু মারবে। আর যদি কয় ধরেন এই বোতলটা আপনারে দিয়ে দিলাম, এই জন্য নওজোয়ান পোলারে খাওয়ান যাতে ও নামাজি হয়ে যায়। আল্লাহ যদি কয় কপালে হিদায়াত নাই, সারা দুনিয়ার সমস্ত অলির ফুয়ের পানি পান করাইলেও লাভ হবে না, কারণ হিদায়াত দেওয়ার মালিককে। আল্লাহ নবীকে বললেন, ও পয়গম্বর, এই জন্য আপনাকে জানাইলাম আমি আল্লাহ যার পক্ষটাকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল করে নেই, ও তো পায় যার পক্ষটাকে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি না, ও জীবনও কোনোদিন পাবে না। হযরতে বেলালের দিকে দেখেন না, উনি তো কোনো দামি পরিবারের লোকও না, আবার কোনো দামি বংশেরও না, বড় কোনো লিডারও না, বড় নেতাও না, বড় একজন মালিকও না, মনিবও না, একজন সাধারণ লেভেলের দাস। এরপরেও হযরতে বেলালের দাম আল্লাহর দরবারে আছে না না? কিন্তু আবু জাহালের দাম আল্লাহর দরবারে আছে? উতবার দাম, সাইবার দাম, ওয়ালিদ ইবনে মুগিরার দাম আল্লাহর কাছে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহর দরবারে আছে না নাই? এই যে হুজুর সোনামণি, কই যাও? যাবাগা? বসো। উঠতেন না? উঠা যাবেন, একবার শেষ করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। জি, রাগ করছেন নাকি আপনারা? কোন মারহাবা, জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লা আল্লাহু আকবার। আবু জাহলের দাম নাই, হযরত বিলালের দাম। কারণ কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হিদায়াত নামক দৌলতটা পাইলেন, সে পায়নি, আল্লাহ তাআলা দেন নাই। তাহলে নবীর কত কাছের ছিল। উমরা করার জন্য যারা বাইতুল্লাহর মধ্যে গেলেন, আপনারা তো বাইতুল্লাহ ঘুরলেন, তাওয়াফ করলেন প্রথমত 7 বার, এরপরে গেলেন সাই করার জন্য সাফা টু মারওয়া, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। কয়বার? 7 বার। 7 বার তাওয়াফ করলেন, এরপরে 7 বার সাই। 7 বার সাই করার পরে মারওয়া থেকে মুয়াল্লিম সাহেব আপনাকে বের করে নিয়ে গেল, এই হাজী সাহেব তাওয়াফ করলেন 7 বার এবং সাই করলেন 7 বার, এখন মোটামুটি পেশার আইসিনি। কয় কিসের? কয় ইস্তেনজার। কয় হা। এবার মারওয়া দিয়ে বের করে দেয়। একটু দূর যাওয়ার পর, বেশিক্ষণ হাঁটাও লাগে না, ওই জায়গায় যাওয়ার পরে কয় এটা হাম্মাম। তবে সাধারণ কোনো কারো বাড়ি না, এটা হলো আবু জাহলের বাড়ি। এখন হয়েছে হাম্মাম, টয়লেট খানা। এবার হাজী সাহেব মনে মনে কয় এখন তো পেশার আরো বেড়ে গেছে, ঠিক কিনা? কোন জায়গায়? এইটা পুরোটা দূর ফিরে যায়। এতক্ষণ ছিল 1, এখন 2। কথা বুঝেন নাই? এখন 1 নাম্বার ছিল, এখন 2 নাম্বার। একবারে গিয়ে পেশার পুষার দিয়ে নষ্ট করে লেছে, একেবারে ছেড়ে বেড়ে লেছে সব। তা আবু জাহালের বাড়ি বলে কোথায়? এরপরে মুআল্লিম সাহেব আবু জাহালের বাড়ি থেকে তাকে বের করেন, বের করে ওনাকে দেখান, এই যে আমি যেখানে বসে আছি এই জায়গায় যদি আবু জাহালের বাড়ি হয়, ধরেন ওই যে আমার গাড়িটা জেনে আছে, অতটুকু পরেই দেখা যায়। তো মুআল্লিম সাহেব দেখায় ওই যে ইয়েলো কালার, একটু হালকা হলুদ কালার
একটা বিল্ডিং দেখা যায়, এটা চিনেন? তো উনি তো কয় আমি নতুন মানুষ, আমি চিনমু কই থেকে? কয় এটা হইলো নবীজির বাড়ি, আর এটা আবু জাহালের বাড়ি। যতবার আমি উমরায় গিয়েছি ততবার আমি চিন্তা করছি, বারবার ওই জায়গায় দাঁড়াইয়া, নবীর বাড়ি আবু জাহালের বাড়ি দূরে না, কিন্তু কপালে হিদায়াত নাই, এই কারণে পায় নাই। হযরতে বেলাল বড় দামি, হিদায়াতটা কপালে আছে। আফ্রিকার বেলাল নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়া আল্লাহর দরবারে বড় দামি হয়ে গেছে। এর মানে হিদায়াত কারো হাতে নেই, হিদায়াত দেওয়ার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক বলেন, আমি যার বক্ষ ইসলামের জন্য কবুল করে নি, ওই বান্দা তো দ্বীনের জন্য আগাইতে পারে। এরপরে সূরা ইনশিরাহ 2 নম্বর 3 নম্বর আয়াত আল্লাহ পাকের পরে জানায় দেয়, ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা নবী আপনার থেকে, উইজরক আপনার বোঝা, আপনার বোঝা আমি আপনার থেকে নামাইয়া দিলাম, আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নয়া দিয়েছিল, ওই বোঝা আমি আল্লাহ আপনার পিঠ মুবারক থেকে নামায়া দিলাম। এখন মুফাসসিরিনে কেরাম বলেন, আমার মায়ার নবীর পিঠ মুবারকের মধ্যে কিসের বোঝা, কিসের বোঝার কথা আল্লাহ পাক বললেন? সব মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহর নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ জানায় দিলেন, আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নেই। এরপর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আগে পরে যত গুনাহ আছে, আমার মায়ার নবীর যত গুনার কথা আছে, লেশ আছে, যা আছে, যদিও নাই, এরপরও ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক বলেন, আমি আপনার থেকে নামিয়ে দিয়েছি আনকা উইজরক, আপনার জিন্দেগির যত বুঝা সব আমি আপনার থেকে নামায়া দিয়েছি। আল্লাযী আনকাদা যাহরাক, পয়গম্বর, যে বুঝা আপনার পিঠ মুবারক নুয়ে দিয়েছিল, আমি আল্লাহ নামায়া দিলাম। আপনার জিন্দেগিতে কোনো গুনাহ রাখলাম না। এখান থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটা শিক্ষা আছে। এই মুহাম্মদ পয়গম্বরের উম্মতেরা, মানে আমরা, আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন নবীর গুনাহ নাই। এরপরেও নবী ডেইলি আল্লাহর দরবারে, কেউ বলেন তাওবা করে নবী 70 বার, আবার কেউ বলেন নবী আল্লাহর দরবারে তাওবা করে 100 বার। এই বাবারা, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও তাওবা করে যদি 100 বার, আমগো জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আছে না নাই? একটু চোখ দুটা বন্ধ করে একটু চিন্তা করেন না। আপনার ডান হাতে তাকাইলে গুনাহ, আপনার বাম হাতে তাকাইলে গুনাহ, আপনার পায়ের দিকে তাকাইলে গুনাহ, আপনার পুরা বডিতে তাকাইলে গুনাহ, সারা পুরা বডিটাই গুনায় গুনায় ভরা। ও বাবারা, একটু চিন্তা করেন, এত যে গুনাহ, আল্লাহর নবীর জিন্দেগিতে গুনাহ নাই। নবী আল্লাহর দরবারে যদি তাওবা করে 100 বার, তাহলে আমগো আল্লাহর দরবারে তাওবা করার কথা তো 1000 বার।